চেষ্টা করেছি। এবং আমাদের দেশের যে সমস্ত মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর আছে, এগুলো আমরা যদি ভালো করে খোঁজ নেই, আমরা দেখব বহু কর্মকর্তাদের কোনো কাজ নেই। সচিবালয়ে গেলে আপনি দেখবেন ওএসডি কর্মকর্তাদের বিশাল সারি, বসার জায়গা নেই। ঢাকায় এত সরকারি কর্মকর্তার কাজ নেই। আমরা কিছুদিন আগে দেখেছি যে মেডিকেল ডক্টর যারা আছেন তাদের মধ্যে 20 ভাগের উপরে তাদেরকে ওএসডি দেখানো হয়েছে। তারা নানাভাবে নানা লিয়েন নিয়ে নানা কার্যক্রমের সাথে জড়িত। অর্থাৎ আমাদের যেই বেতন বাবদ যে অর্থ আমরা ব্যয় করছি, এর বিরাট অংশ অপচয় হচ্ছে এবং এগুলো আমাদের অর্থনীতির একটা বিরাট অপব্যয়ের জায়গায় আমাদের জায়গা যাচ্ছে। আর বিদ্যুৎ খাতের কথা তো আমাদের কাছে খুবই জানাই আছে। এটা এর চাইতে হরিলুট আর কি হতে পারে? আমাদেরকে বলা হচ্ছে 30,000 মেগাওয়াটেরও বেশি আমাদের উৎপাদন ক্ষমতা। আমাদের বিদ্যুৎ লাগছে আপনার 14,000 মেগাওয়াট। তাহলে আমার 30,000 করার ক্ষমতা আছে, কিন্তু আমার লাগছে 14,000। তারপরে লোডশেডিং, তারপরও আদানির সাথে আমাদের চুক্তি হয়েছে 25 বছরের চুক্তি ভারতের সাথে, আদানি গ্রুপের সাথে, এবং সেখান থেকে 34% বিদ্যুৎ 25 বছর ধরে কিনতে আমি বাধ্য। এবং আপনি দেখবেন এই যে বিদেশ নির্ভরতা, একদিকে বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হচ্ছে, ওখানে অর্থ লোপাট হচ্ছে, ওখানে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে, আরেকদিকে আমার বিদ্যুৎ নাই, আমার প্রোডাকশন বন্ধ, কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে, গ্রামে গঞ্জের লোকেরা লোডশেডিং এ পড়ছে। আবার এই বিদ্যুৎ সংকটের কথা বলে ভারতের কাছ থেকে, আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে উচ্চ দামে, এবং সেটা একটা চুক্তির মাধ্যমে যে আমি তার 34% বিদ্যুৎ আমি 25 বছর ধরে তার থেকে কিনবো। এই যে টোটাল আর্থিক অব্যবস্থাপনা, ব্যাংকের লুটপাট, এবং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি রিজার্ভের পতন, শেয়ার বাজারের পতন, দেশের অর্থ ব্যবস্থা, দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার পতন, এবং আমরা অনিবার্যভাবে বলছি এই সরকারেরও পতন অনিবার্য হবে। শেয়ার বাজার, রিজার্ভ যেভাবে পতন হয়েছে, এই সরকারেরও পতন হবে, আপনারা লিখে রাখতে পারেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে তারা আমাদেরকে একটা কঠিন বিপদের মধ্যে, এই দেশবাসীকে একটা ভয়ঙ্কর নৈরাজ্যের মধ্যে তারা রেখে যাবেন। তো আমরা দেশবাসীকে বলছি যে এই নৈরাজ্য থেকে বাঁচতে হবে, এখানে আমাদেরকে সচেতন হতে হবে, এখানে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আজকে আমাদের পক্ষ থেকে আমাদের আহ্বায়ক মহোদয় মূল বিষয়ের উপর মূল বক্তব্য রাখবেন। এরপরে আমাদের অর্থ সম্পাদক, উনি যেহেতু আমাদের অর্থনীতির উপর উনি দৃষ্টিপাত রেখে থাকেন, উনি একটা ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের সংবাদ সম্মেলন বা আজকের প্রেস মিডিয়া ব্রিফিং শেষ হবে। এখন আমি আমাদের জাতির উদ্দেশ্যে আজকের এবি পার্টির পজিশন, এবি পার্টির চিন্তা এবং এবি পার্টি